আপনি হয়তো জানেন 10 হাতে যিনি দুর্গতি নাশ করেন তিনিই দেবী দুর্গা। তার 10 হাতে রয়েছে 10 অস্ত্র, প্রত্যেকটির আলাদা অর্থ রয়েছে যা অনেকের কাছেই অজানা। দশভুজার 10 অস্ত্রের কি অর্থ জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি ধার্মিক হন তাহলে অবশ্যই জয় মা দুর্গা কমেন্টে লিখুন। মহালয়ের পুণ্যতিথিতে আহ্বান জানানো হয় জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। প্রহরণ শব্দটির অর্থ হাতিয়ার, প্রহার বা অস্ত্র। 10 হাতে অস্ত্রে সুসজ্জিত হয়ে যিনি অসুর বা অপশক্তি নাশ করেন তিনিই দশ প্রহরণ ধারিণী। দেবীর 10 হাতে এত অস্ত্র সুসজ্জিত হলো কিভাবে? মহিষাসুরকে বধের জন্য ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের শরণাপন্ন হন দেবতারা। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের মিলিত ত্রিশক্তি থেকে দেবী দুর্গার আবির্ভাব হয়। প্রত্যেক দেবতার তেজে দেবীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গড়ে ওঠে এবং দেবীর 10টি হাত আবির্ভূত হয়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পৃথিবীর 10টি দিকের প্রতিভু এই 10 হাত। পুরাণে বলা আছে কুবের, যম, ইন্দ্র, বরুণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ব্রহ্মা ও বিষ্ণু এই 10 দিক থেকে মহিষাসুরকে বধ করার উদ্দেশ্যে দেবী দুর্গার 10টি হাত সৃষ্টি। দেবীর আবির্ভাবের পর দেবীকে সুসজ্জিত করার জন্য দেবতারা অস্ত্র প্রদান করেন। দেবতারা শুধু যে দেবীকে অস্ত্র দেন তা নয়, দেবীর শরীরে বস্ত্র, অলঙ্কারও দেবতারা প্রদান করেন। দেবীকে অস্ত্রে সুসজ্জিত করা এবং এই অস্ত্রগুলো দেওয়ার পেছনেও শাস্ত্রে ব্যাখ্যা রয়েছে। মার্কণ্ডেয় পুরাণে দেবী দুর্গা সৃষ্টির কারণ বর্ণিত আছে। শাস্ত্রে দেবীর 10 হাতের অস্ত্র সম্পর্কে বর্ণনা আছে, তা নিম্নরূপ। শঙ্খ। শঙ্খ জাগরণের প্রতীক। পুরাণ মতে শঙ্খ থেকে যে শব্দের উৎপত্তি হয় তার থেকেই জীবজগতের সমস্ত প্রাণের সৃষ্টি। শঙ্খ বা শাঁখ দেবী দুর্গার বাম হাতে থাকে। বরুণদেব এই অস্ত্র দেবীকে প্রদান করেন। এটি ঠিক অস্ত্র নয়, সমগ্র জীবজগতের স্পন্দন স্বরূপ এই অস্ত্র দেবীর হাতে সজ্জিত থাকে। যুদ্ধের সময় শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা হতো। পুরাণ মতে পৃথিবী সৃষ্টির সময় জলমগ্ন ছিল, আর তখন শ্রী বিষ্ণু একটি শঙ্খের রূপে অবস্থান করেছিলেন সমুদ্রের গভীর তলদেশে। এই শঙ্খের মধ্যে দিয়েই মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দেবী। চক্র। ভগবান বিষ্ণু দেবী দুর্গাকে চক্র বা সুদর্শন চক্র প্রদান করেন। চক্র দেবীর ডান হাতে থাকে। সু অর্থাৎ সুন্দর, আর দর্শন অর্থাৎ দৃশ্যমান। সুদর্শন চক্র হল ব্রহ্মাণ্ডের প্রতীক স্বরূপ, যে চক্রে ব্রহ্মাণ্ড ঘুরছে। বিশ্বকর্মা সুদর্শন চক্র নির্মাণ করেছিলেন শ্রী বিষ্ণুর জন্য। জগতে শান্তি প্রতিষ্ঠা এবং অশুভ শক্তির বিনাশের জন্য এই সুদর্শন চক্রের সৃষ্টি। দেবতাদের অসুর বিনাশের আকুতি দেখে স্বয়ং শ্রী বিষ্ণু চক্রটি দেবী দুর্গাকে প্রদান করেন। গদা বা কালদণ্ড। গদা বা কালদণ্ড হল মহাপ্রীতি ও আনুগত্যের প্রতীক। দেবী দুর্গার বাম হাতে গদা বা কালদণ্ড থাকে। ধর্মরাজ যম গদা বা কালদণ্ড মহিষাসুর নিধন যজ্ঞে দেবী মহামায়াকে এই অস্ত্র প্রদান করেন। কাল বা মহাকালের প্রতি আমরা অনুগত। দেবী দুর্গার হাতে গদা বা কালদণ্ডকে সম্মোহনকারী শক্তি হিসেবে দেখা হয়। মহিষাসুরকে বধ করার নিমিত্তে বা সম্মোহিত করার জন্য গদা বা কালদণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পদ্ম, অক্ষমালা ও কমণ্ডলু। দেবী দুর্গাকে শঙ্খ, চক্র, গদা, পদ্মধারীও বলা হয়। পদ্ম আলোর প্রতীক। দেবী দুর্গাকে পদ্ম, অক্ষমালা, কমণ্ডলু প্রদান করেন প্রজাপতি ব্রহ্মা। পদ্ম ফুলের জন্ম পুকুরে অথবা জলাধারের গভীরে হলেও অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের প্রতীক হল পদ্ম। হিন্দু শাস্ত্রে প্রায় সব দেব দেবীদের অধিষ্ঠান প্রস্ফুটিত পদ্মের উপর। পদ্মকে সর্বশক্তির আধার ধরা হয়। এছাড়া দেবী দুর্গার দক্ষিণ হাতে থাকে অক্ষমালা ও কমণ্ডলু। অক্ষমালা ও কমণ্ডলু পবিত্রতার প্রতীক। খড়গ। খড়গ হচ্ছে ষড়রিপু দমনের প্রতীক।
খড়গ হলো বলি প্রদানের অস্ত্র। বলি হলো বিবেক বুদ্ধির মধ্যে নিহিত অশুভের নিধন যজ্ঞ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যকে সংক্ষেপে বলে ষড়রিপু। ষড়রিপু দমন নিজের আত্মশক্তিকে পরিশুদ্ধির প্রক্রিয়া। দেবীর ডান হাতে খড়গ উদ্যত হয়ে থাকে। শ্রী শ্রী চণ্ডীতে দেবী চামুণ্ডার কথা আছে, যিনি অসুর নিধনকালে তার হাতে খড়গ দ্বারা অশুভ শক্তি নাশ করেন। দেবীর হাতে সজ্জিত খড়গ হল পরম মোক্ষেরও প্রতীক। এই খড়গ সর্বদা উদ্যত অভয় প্রদানকারী। মোক্ষ হল মুক্তির পথ, যা মানব জীবনের একমাত্র অভীষ্ট। ধনুর্বাণ বা তীর ধনুক, লক্ষ্যভেদ বা স্থির লক্ষ্য আর ঋণাত্মক শক্তির প্রতীক হল ধনুর্বাণ বা তীর ধনুক। দেবী দুর্গার বাম হাতে ধনুর্বাণ বা তীর ধনুক থাকে। পবনদেব এই অস্ত্র প্রদান করেন। জীবনের প্রতিটা মুহূর্ত বা ঘটনাক্রম আমাদের পরীক্ষার মুখে ফেলে দেয়। প্রতি পদক্ষেপে জীবের জীবন সেই পরীক্ষা বা যুদ্ধের নামান্তর মাত্র। তাই যুদ্ধে জয় পেতে বা লক্ষ্য স্থির রাখতে তীর ধনুক কাল্পনিক লক্ষ্যভেদের অস্ত্র হিসেবে দেবীর হাতে সজ্জিত থাকে। ঘণ্টা, ঘণ্টার ধ্বনিতে যুদ্ধের সূচনা হয়। শাঁখ ঘণ্টার মিলিত নিনাদে অশুভ শক্তির বিনাশের কাল ঘোষিত হয়ে থাকে। দেবীর বাম হাতে থাকে ঘণ্টা। দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত ঘণ্টা অস্ত্রটিকে দেবীকে প্রদান করেন। ঘণ্টা আসরিক শক্তিকে দুর্বল করে। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত আছে, দেবী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করার সময় সতর্ক বার্তা স্বরূপ দেবী অট্টহাসি হাসেন এবং শাঁখ ও ঘণ্টার প্রতিধ্বনিতে তাদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দেন। শব্দ এমন তরঙ্গ যার প্রভাব সুদূর প্রসারী। সেই সুদূর প্রসারী শব্দ তরঙ্গ বার্তাবাহক হিসেবেও কাজ করে। শাস্ত্রে বলা আছে, সা ঘণ্টা পাতু নো দেবী পাপেভ্য নঃ সুতাময়ীব। অর্থাৎ ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করছে, মা, তোমার ওই যে ঘণ্টা অসুরদের তেজ হরণ করেছিল, সে ঘণ্টার আমরাও স্মরণ নিচ্ছি। আমাদের পাপকে সে ঘণ্টা যেন হরণ করে নেয়। বজ্র, বজ্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক। দেবীর বাম হাতে থাকে বজ্র। দেবরাজ ইন্দ্র দেবী দুর্গাকে বজ্র প্রদান করেন। আমাদের যাপিত বা ব্যবহারিক জীবনে ও চরিত্রে কঠোরতা প্রয়োজন। সংহতিপূর্ণ সমাজ জীবন সব মানুষের কাম্য। তাই দেবীর হাতে বজ্র শোভা পাচ্ছে। সর্প বা নাগপাশ, সর্প বা নাগপাশ বিশুদ্ধ চেতনার প্রতীক। নাগরাজ দেন সর্প বা নাগপাশ। দেবী দুর্গার বাম হাতে নিচের দিকে সর্প বা নাগপাশ থাকে। আসরিক প্রবৃত্তি লাঘব এবং মনে বিশুদ্ধ চেতনার বিকাশে দেবী দুর্গার হাতে সর্প বা নাগপাশ শোভা পায়। ত্রিশূল, ত্রিশূলের 3টি তীক্ষ্ণ ফলা রয়েছে। প্রত্যেকটির আলাদা আলাদা অর্থ রয়েছে। দেবী দুর্গার হাতে ত্রিশূল অস্ত্রটি প্রধান অস্ত্র হিসেবে দেখা যায়। দেবাদিদেব মহাদেবের হাতে ত্রিশূল থাকে। ত্রিকাল দণ্ড স্বরূপ এই অস্ত্র দেবাদিদেব মহাদেব দেবী দুর্গাকে প্রদান করেন। শাস্ত্রমতে ত্রিশূল হল ত্রিগুণের প্রতীক। এই ত্রিগুণ হল সত্য, রজ, তম। সত্যগুণ হল দেবগুণ, অর্থাৎ এই গুণ নিরহংকার, ত্যাগ ও উচ্চ অলৌকিকত্বের প্রকাশ। এই গুণের অধিকারী দেবতারা। রজগুণ হল মনুষ্যকুল বা জীবের গুণ। শোক, লোভ, মায়া, দুঃখ, মোহ, কাম সবই রজগুণ। এই গুণ জীবকুলের মায়া স্বরূপ। জীবনের মোহে আচ্ছন্ন করে রাখে চরাচরকে। তমঃ গুণ হল রাক্ষস বা ঋণাত্মক শক্তির প্রকাশ। ত্রিশূলের মধ্যভাগের ফলাটি সত্য, আর বাকি দুটি রজ ও তমঃ গুণ বিশিষ্ট ফলা। অর্থাৎ মানব জীবনের লক্ষ্য হল সত্য গুণের বিকাশ, যা মুক্তির পথ। ত্রিশূল যার স্পর্শে বা স্মরণ নিলে ত্রিগুণ থেকে মুক্তি লাভ হয়। এছাড়াও দেবতাদের অস্ত্রে সজ্জিত দেবীকে অলঙ্কারে ভূষিত করেন কুবের। সূর্যদেব দেবীকে কাঞ্চন বর্ণের সৌন্দর্যময় দ্যুতি প্রদান করেন। সবকিছু সম্মিলনে দেবী হয়ে ওঠেন অপার রূপের প্রতীক। বিশ্বকর্মা প্রদান করেন দুর্ভেদ্য কবচ, কুণ্ডল ও অক্ষয় বস্ত্র। এতে দেবীর সুরক্ষিত হয়ে ওঠেন। আর হিমালয় তাকে দেন বাহনদেব সিংহ।
দেবতাদের মিলিত তেজ আর শক্তিতে দেবী দুর্গা হয়ে ওঠেন বলিয়ান। অসুর নিধন করে মহিষাসুরমর্দিনী রূপ লাভ করেন তিনি। এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।